লিস্টে ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি যারা করেছেন তাদের তালিকায় মাশরাফি মুর্তজা আছেন 2 নম্বরে। ৪৯ বলে সেঞ্চুরি করে যেখানে সবার উপরে রয়েছেন হাবিবুর রহমান সোহান। শনিবার এই সোহানই বাংলাদেশ এ দলের জার্সিতে খেলতে নেমেছিলেন প্রথমবার, আর তাতেই নতুন আরেক রেকর্ড। টি-20তেও এখন দেশের ফাস্টেস্ট সেঞ্চুরিয়ান সোহান। এশিয়া কাপ রাইজিং স্টার্সে হংকংয়ের বোলারদের রীতিমতো কচু কাটা করেছেন, পাওয়ার হিটিং যেন ভিডিও গেমের মতো। দৃশ্যপটে আসার শুরু থেকেই পাওয়ার হিটার বা আক্রমণাত্মক ব্যাটার হিসেবে পরিচিতি আছে 25 বছর বয়সী এই ক্রিকেটারের। সোহান রান করলে তার ব্যাটের তোপের মুখে পড়বে প্রতিপক্ষ, সে কথাও জানা আছে সংশ্লিষ্টদের। কথায় শুধু নয়, যার প্রমাণ মেলে তার ব্যাটিং পরিসংখ্যানই। এখনো পর্যন্ত দেশের টপ লেভেলে যতগুলো সাদা বলের টুর্নামেন্ট খেলেছেন সোহান, সব জায়গাতেই তার স্ট্রাইক রেট 100 ছাড়ানো, এমনকি 50 ওভারের লিস্টে মর্যাদার ক্রিকেটে তার ক্যারিয়ার স্ট্রাইক রেট 133.16, যা এ দেশের প্রেক্ষাপটে টি-20 ক্রিকেটের জন্য আদর্শ স্ট্রাইক রেট বিবেচনা করা যায়। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। বিসিবির রাডার বা এ দলে এলেন সদ্যই। তার সক্ষমতা বিবেচনায় হংকং সিক্সেস টুর্নামেন্টেও পাঠিয়েছিল বোর্ড। এর আগে খেলছিলেন এনসিএল লঙ্গার ভার্সন। তবে আলোচনা যখন সাদা বলের ক্রিকেট, সেদিকেই দেখা যাক। এনসিএল টি-20 ছিল যার সবশেষ সাক্ষ্য। 30 পেরোনো ব্যাটিং গড়ে আসরের সেকেন্ড হাইয়েস্ট স্কোরারের নাম হাবিবুর রহমান সোহান। আর তার স্ট্রাইক রেট কত ছিল জানেন তো? 183.19, নিঃসন্দেহে যা টুর্নামেন্টে সবার সেরা। এবার এক ধাপ করে পেছানো যাক। 2024-এর এনসিএল টি-20তে সোহানের স্ট্রাইক রেট 160.86, অন্তত 120 বা তার বেশি রান করা ব্যাটারদের মধ্যে যা সর্বোচ্চ। 37 গড়ে 259 রান করে হয়েছিলেন 4th হাইয়েস্ট স্কোরার। ঘুরে ফিরে ওই কথাটাই আসে, রান করলে রয়ে শোয়ে করেন না সোহান, করেন ঝড় তুলে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগে সোহান প্রথমবার খেলেন 2023 সালে। 21-এর কাছে ব্যাটিং গড় আশানুরূপ হয়তো ছিল না, তবে 127.12 স্ট্রাইক রেট সমীহ জাগাবেই। অন্তত 250 বা এর বেশি রান করাদের মধ্যে এটাই এবার সর্বোচ্চ। একই বছর বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএল এর ওয়ানডে টুর্নামেন্টে মাশরাফিকে টপকে তিনি হয়ে যান দ্রুততম সেঞ্চুরিয়ান। 188.76 স্ট্রাইক রেট নিয়ে এই ক্ষেত্রে তিনি ছিলেন সবার সেরা। 2024 ডিপিএল এ সোহানের 139.2 স্ট্রাইক রেট ছিল দ্বিতীয় সর্বোচ্চ, যদিও 2025-এর আসরে 105.4 স্ট্রাইক রেট নিয়ে কিছুটা নাখোশ থাকলেও থাকতে পারেন। ঠিক যেমন নাখোশ হওয়ার উপলক্ষ আছে এখন পর্যন্ত বিপিএলে খেলা 14 ম্যাচের রেকর্ড নিয়ে। সেটা হয়তো ঘোচানোর সুযোগ পেয়ে যাবেন আসন্ন বিপিএলেই। যেভাবে এগোচ্ছেন তাতে অংশগ্রহণকারী দলগুলোর নজর তার উপরে থাকারই কথা। বিপিএল পরীক্ষার একটা ভালো মঞ্চ হতে পারে সোহানের জন্য। এখনো পর্যন্ত রান তোলার গতিতে তার ধারাবাহিকতা বুঝিয়েছে, সামর্থ্য তার আছে। তবে এখনই তাকে এবার জাতীয় দলের আলোচনায় আনা অবান্তর হতে পারে। অবশ্য পরিচর্যা করলে ভালো প্রতিদান আশা করা যেতেই পারে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।